দেখছি ইতিমধ্যে দেশে যে পরিমাণ রেপ হচ্ছে, যে পরিমাণ ছিনতাই হচ্ছে, যে পরিমাণ চুরি ডাকাতি হচ্ছে, মানে সরকাররা কোনো ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসন কঠোর হচ্ছে না। এভাবে যদি হতে থাকে তাহলে অপরাধীরা মানে আরও পার পেয়ে যাবে, আরও ছিনতাই করবে, রেপ করবে, তারপর নানান ধরনের ডাকাতি করবে। এভাবে যেন এটা যেন না হয় সেক্ষেত্রে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টাদের প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং পুলিশ বাহিনীদের এবং র্যাব যারা রয়েছে, যারা দেশের জন্য কাজ করে যাচ্ছে, তাদের কঠোর হওয়া উচিত আমি মনে করি। কারণ এভাবে যদি হতে থাকে তাহলে গণহারে ধর্ষণ হবে, গণহারে ছিনতাই হচ্ছে, গণহারে ডাকাতি হবে। এভাবে হতে থাকলে দেশ একবার ধ্বংসের পথে চলে যাবে। তা আমরা চাচ্ছি যে দর্শককারীদের ধরুক, ছিনতাইকারীদেরকে ধরুক, ডাকাতিকারীদেরকে ধরুক, হ্যাঁ, এবং কঠোর হওয়ার জন্য মানে প্রস্তুত করুক পুলিশদেরকে। বিচার কতদিন হবে? জি, বিচারটা কতদিন হওয়া উচিত আপনি মনে করেন? বিচার যখনই অপরাধী যেই কাজটাই করুক তাৎক্ষণিকভাবে সেটা বিচার করা উচিত আমি মনে করি। যেমন এখন যে আমার বোন আসিয়া আজ রেপ হয়ে গেছে, কোনো বিচার হচ্ছে না। কেন কেন আজ পুলিশ বসে আছে? কেন পুলিশ আজ চুপ হয়ে আছে? স্বরাষ্ট্র উপদেষ্টা কেন কিছু করছে না? এটা আমার দাবি। তো তাৎক্ষণিক যতই অপরাধী হচ্ছে সেগুলোর বিচার করা উচিত দ্রুত আমি মনে। নারীদের পোশাক অবশ্যই ভালো হওয়া উচিত, তাদের রসুলদের মানে আমাদের মুসলমানদের অনুসারে পথ অনুসারে চলা উচিত আমি মনে করি। এখন আমাদের ঢাকা শহরে অনেক নারীদের দেখা যায় যারা মানে মুসলমানদের পথ অনুসারে চলে না, তারা ছেলেদের মতো ড্রেস অনুসারে মানে পড়ে, সেটা উচিত না আমি মনে করি। কি দর্শন বা ইফতিজিনের কারণ হয়ে দাঁড়িয়েছে? ধর্ষণ কিছুটা বললে হয়, হ্যাঁ হচ্ছে, কারণ যারা ধর্ষক তারা অবশ্যই মানে লোভ দেখে, যারা মানে আকর্ষণ হয়ে তারা এই কাজটা করছে অবশ্যই। তো সুতরাং আমাদের মা বোনদের উচিত পর্দা করা। পর্দা করলে আজ মনে হয় এতটা হতো না।